প্রিয় দর্শক, যে বাংলাদেশে বর্তমানে যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অরাজকতা, লুটপাট, এর মধ্যেই যেটা শুরু হয়েছে বাংলাদেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের উপর অনেক অন্যায় অবিচার চলছে। যার কারণে বিভিন্ন জায়গায় বর্ডার অধ্যুষিত এলাকায় যে ভারতের যে বর্ডার আছে বাংলাদেশের সাথে, সেই বর্ডারের সাইডে বিভিন্ন এলাকার মানুষজন আসতেছে, অর্থাৎ যে গ্রামের যেই বর্ডারটা নিকটস্থ হচ্ছে সেই বর্ডারের মধ্যে তারা চলে আসতেছে। তাদের একটাই দাবি, তারা চাচ্ছে বাঁচতে, তারা চাচ্ছে ভারতে আসতে, ভারত সরকারের কাছে চলে আসতে। কারণ তারা নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, যে জমিতে তাদের জন্ম হয়েছে, সেই জমি, তাদের বাড়ি ঘর সব কিছু ছেড়ে তাদেরকে চলে আসতে চাচ্ছে ভারতবর্ষে। তার কারণ একটাই, কারণ তাদের উপর অন্যায় অবিচার চলছে। তো সেই রকম বিভিন্ন জায়গায় তো মানুষের উপর অত্যাচার হচ্ছে। এছাড়াও তারা হিন্দু শিল্পীকেও রেহাই দেয়নি। রাহুল আনন্দ, যিনি একজন ফল্ক সিঙ্গার, তো তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তার বিভিন্ন পুরনো এবং বিভিন্ন রকম যে তার বাদ্যযন্ত্র আছে সেগুলো পুড়ে ছাই হয়ে যায় তার বাড়িতে। তার সিডি ক্যাসেট যা কিছু ছিল সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, তার এত সাজানো বাড়িটি পুড়িয়ে ধ্বংস করে দেয়। বর্তমানে যেটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাকে দেশ ছাড়তে হয়েছে এক কাপড়ে। সে এবং তার স্ত্রী সহ সেই দেশ থেকে পালিয়ে এসে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, তার ঘরের বিভিন্ন ধ্বংসস্তূপ, অর্থাৎ পোড়ানোর পরে তার ঘরের যে অবস্থা করেছে এই বাংলাদেশের মুসলিম অত্যাচারী মুসলিমরা। তারা ছাত্র আন্দোলনের নামে শুরু করে দিয়েছে অরাজকতা, হিন্দুদের উপর অন্যায় অবিচার, হিন্দুদের উপর জোর জুলুম, হিন্দুদের বাড়িতে লুটপাট, হিন্দুদের বাড়ি ভাঙচুর। এমন কোনো ধরনের কাজ নেই যেটা হিন্দুদের উপর তারা করতেছেন। পাঠাইয়ে দিবি বাড়ি, এই এলাকায় থাকতে পারবে না। আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাইডে চলে যাবি, আর কারোরে কিছু বলবি না, তাইলে তোগো যান শেষ হয়ে যাইবে। যান কোনো মতেই তোরা রাখতে পারবি না। পরবর্তী এই দিদিটির কথা, তো এই দিদিটির পরিবারে বিভিন্ন এসে বাড়িতে হামলা করে এবং তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে তাদেরকে হুমকি দেওয়া হয় যেন তারা এই দেশ ছেড়ে চলে যায়, এবং যদি তারা দেশ না ছাড়ে তাদেরকে হুমকি দিয়েছে তারা যে কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এইভাবে এই মুন্সিরের খবর দেওয়া এই মুন্সিরা কি বলতে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়, কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। সারা দেশ জুড়ে চলছে মূর্তি ভাস্কর্য, যত মূর্তি ভাস্কর্য আছে ভাঙার কার্যক্রম। হিন্দুদের উপর জুলুম করছে তারা। মন্দির, এমনকি মানুষের বাড়ির যে পূজার যে ঘর, সেই ঘর পর্যন্ত ভাঙচুর করতে তারা দ্বিধাবোধ করেনি। তারা কিভাবে মুসলিম ছোটো ছোটো বাচ্চাদেরও উদ্বুদ্ধ করতেছে যেন তারা জন্মের পর থেকে তারা জেগে ওঠে হিন্দুদের উপর অন্যায় অবিচার করার জন্য, অত্যাচার করার জন্য। যার কারণে আজকে সীমান্তবর্তী এলাকায়, ভারতের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা চলে আসতেছে। এছাড়া দেখো বাড়িতে শুধু এক জায়গা না, বিভিন্ন জায়গায় তারা যেখানে পাচ্ছে হিন্দুদের উপর ধমকি দিচ্ছে। শুনতে পাচ্ছ এই কাকুটির কথা। আচ্ছা, ওদের বাসা কোথায়? ঢোলপুকুরের বাসা। কি কি নাম বলেন, একটা বলেন। রহিম ম্যানেজার, কাদের মাস্টার, আবু, বিদ্যুৎ, হ্যাঁ, হামিদুল। এরা কি লিডিং দিচ্ছিল? শুনেন, এটা কি প্রধান? আচ্ছা, কতজন লোক আসছিল? লোক 200 তো বেশি হবে। বরঞ্চার লোক, কানাগতের লোক এবং জগদলের লোক জড়িত। আচ্ছা, আমাদের সবাই ইচ্ছা আমরা এদেশে থাকবো না। আমরা এদেশের সংখ্যালঘু, আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের বাড়িঘর লুটরাজ করছে। রাত্রে আমরা থাকতে পারছি না। আমরা সবাই একমতে, এদেশে নিরাপত্তা নেই। আমরা সবাই এদেশে থাকবো না। কিছু নেই কথা বলো। আমরা এদিকে থাকবো না,
সমস্যাটা কি আপনাদের? বিশাল সমস্যা, এদেশে বসানো হবে না হিন্দুকে। যে বিভিন্ন রকম বাড়িতে হুমকি ভাঙচুর করেও তারা নিস্তেজ হচ্ছে না, এরপর বাড়িতে হুমকি দিচ্ছে, জানে মারার হুমকি দিচ্ছে, এবং যদি বাঁচতে তাদেরকে বলতেছে যে যদি মরতে না চাও তাহলে এই দেশ ছাড়ো, সব কিছু ছেড়ে দিয়ে চলে যাও। যার কারণে আজকে হিন্দুরা বলতেছে সেই দেশে তারা থাকতে চাচ্ছে না। তারা সবাই একমত, এবং তারা যে যেভাবে পারতেছে দেখো বিভিন্ন প্রান্ত থেকে তারা ভারতের যে বর্ডার, সেই ভারতের বর্ডারের মধ্যে চলে আসতেছে। তাদের একটাই দাবি, তারা বলতেছে যে অন্যায় অত্যাচারিত নিপীড়িত হয়ে তারা বাঁচতে চায় না, দরকার পড়লে তারা বিএসএফের গুলি খেয়ে মরবে, তারপর তারা আর ফিরে যাবে না তাদের যে মুসলিমরা যে তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে সেই ভাঙা বাড়িঘরে এবং অত্যাচারিত হতে বাংলাদেশে তারা আর থাকতে চাচ্ছে না। তো এইভাবে কতদিন আর বাংলাদেশের হিন্দুদের উপর অন্যায় অবিচার করতে থাকবে বাংলাদেশের মুসলিমরা? তোমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছ যে যে যেভাবে পারতেছে সেভাবে চলে আসতেছে। তাদের একটাই দাবি, তারা ভারতবর্ষে আসতে চায়, তারা বাঁচতে চায়, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে চায়, যাতে তাদেরকে আর কোনোদিন অত্যাচারিত নিপীড়িত হতে না হয়, যাতে কেউ আর পরবর্তীতে তাদের বাড়িঘর এভাবে ভেঙে দিতে না পারে, তাদেরকে আর দেশান্তরিত হতে না হয়। প্রিয় দর্শক দেখো এই দিদির বাড়িঘর ভেঙে কি করেছে, একটা প্রাণী থাকার মতো কোনো রকম অবস্থা নেই, বাড়িঘর একবার গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। প্রিয় দর্শক দেখতে পেলে, এছাড়াও তারা যে এই যে ছবিটা দেখতে পাচ্ছে, এই ছবিতে কি দেখাইছে যে তারা মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছে, তারা দেখাচ্ছে একরকম, পরবর্তীতে তারা হামলা করে সেখানে কাজ করতেছে আরেকরকম। আমি আমার ফ্যামিলির অবস্থা খুবই ক্রাইসিস। আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের রাত্রে কি পরিমাণে হামলা করছে। অনেক লোক এসে আমাদের বাড়িতে ভাঙচুর করছে, নেট না থাকার কারণে আমি তখন সেই মুহূর্তে লাইভ করতে পারিনি, এবং তারা ছুরি দিয়ে কাটারি দিয়ে আমার ছোট ভাই 15 বছর বয়স, ক্লাস 10-এ পড়ে, তার গলায় ছুরি ধরে 3 লাখ টাকা নিয়ে গেছে, এবং বাড়ির অবস্থায় সব জিনিসপত্র ভেঙে চুরে সবকিছু রেখে গেছে। দেখুন আপনারা একটু। অবস্থা দেখেন আপনারা, এটা মানুষের কাজ হতে পারে? দেখেন আপনারা, দেখেন এটা নাকি স্বাধীন দেশ, এটা কিভাবে স্বাধীন হতে পারে? আমার যে ছোট্ট ভাই, 15 বছরের ভাই, যে ভাইটাকে মারছে, এই দেখেন, এই গায়ের ব্যথাতে উঠতে পারতেছে না। দেখেন অবস্থা, দেখেন এ ভাই, দেখেন অবস্থা, দেখেন। দেখো মুন্সিরা, টুপি পরা মুসলিম মুন্সিরা, সন্ত্রাসীরা, তারা কিভাবে মন্দিরের গেট ভাঙতেছে। তারা চায় না সে দেশে হিন্দুরা বসবাস করুক, যার কারণে আজকে দেখো বর্ডার পেরিয়ে হিন্দুরা কিভাবে চলে আসতেছে ভারতের দিকে। এই দেখো মন্দিরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিভাবে তারা আগুন দিয়েছে, পুরো মন্দির পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মন্দিরের মধ্যে কোনো কিছু নেই। এই যে হিন্দু মূর্তি, আমাদের
দেবদেবীর বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তিগুলো কীভাবে তারা ভেঙে দিয়েছে প্রকাশ্যে। তাদেরকে না বাংলাদেশ প্রশাসন না বাংলাদেশের কেউ রক্ষা করতেছে। সংখ্যালঘুদের অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের পূজার যে মন্দির সেগুলো সব কিছু ভেঙে দিচ্ছে, আঙুল লাগিয়ে দিচ্ছে, পুরো ধ্বংসলীলা চালাচ্ছে। তারপরে স্বাধীনের পরে এটা বলতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিভিন্ন শহীদের রক্তের বিনিময়ে, লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশে আজকে এইরকম অরাজকতা আজকে আবারও এরকম। 1971 সালে দেখা গিয়েছিল ইতিহাসে যেটা দেখতে পাওয়া যায় যে শরণার্থীরা পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল ভারতবর্ষে। সেই 1971-এর চিত্র আবারও ধরা দিচ্ছে ইতিহাসের পাতায়। এখন আবার দেখা যাচ্ছে 2024 সালে ছাত্র আন্দোলনের নামে এই অরাজকতা। তারা বলতেছে ছাত্র আন্দোলন, এই হচ্ছে ছাত্র আন্দোলনের নমুনা। ছাত্র আন্দোলনের কারণে সংখ্যালঘুরা সেই দেশে থাকতে পারতেছে না। এটা বলে স্বাধীন বাংলাদেশ, তারা নতুন করে স্বাধীনতা অর্জন করলো। এই হচ্ছে স্বাধীনতার নমুনা, যার কারণে মানুষদের উপর অন্যায় করা হয়, অবিচার করা হয়, অত্যাচার করা হয়। কিভাবে দেখো বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা জীবন বাঁচানোর তাগিদে ভারতবর্ষে চলে আসার জন্য বর্ডারে চলে আসতেছে এবং সেখানে বিএসএফরা তাদেরকে দাঁড় করিয়ে তাদের সাথে কথা বলে যে কী ব্যাপার, তারা কেন এইদিকে ছুটে আসতেছে, তার কারণটা কি। এবং এখানে সাধারণ জনগণ যারা সংখ্যালঘু হিন্দুরা আছে তারা তাদের দাবি তারা বিএসএফকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে আর থাকতে পারতেছে না, বাংলাদেশে তাদের উপর অনেক অন্যায় অবিচার করতেছে, তাদের উপর নির্যাতন করতেছে। তারা প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়তেছে যে তারা কীভাবে থাকতে পারে, যে আজকে রাত্রেবেলায় বা আজকে যে জীবিত আছে কালকে তাদের উপর কী নেমে আসবে বা কালকে তারা আদৌ বেঁচে থাকবে কি না। শুধু একটু বাঁচার তাগিদের জন্য তারা তাদের ছেলে মেয়ে, তাদের বাবা মা বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসতেছে, যেটা 1971 সালের ইতিহাসে দেখা গিয়েছিল। না তারা জল মানতেছে, না তারা বৃষ্টি মানতেছে, এক গলা অবধি জল পার হয়ে তারা ভারত সীমান্তে চলে আসতেছে জীবন বাঁচানোর জন্য। হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে। এই দেখুন বাংলাদেশে দেবতাদের পূজার দেখেন মূর্তি থেকে কিভাবে তারা মূর্তির মাথাগুলো ভেঙে দিচ্ছে। এর আগ দৃশ্য বগুড়ায় যেটা দেখা দিয়েছিল, এদের বাড়ি ভাঙচুর, এদের বাড়িতে লুটপাট, এমনকি যে দৈনিক পূজার যে মন্দির আছে বাড়িতে, প্রত্যেক বাড়িতে যে মন্দির থাকে সেই মন্দিরেও হামলা করে সব কিছু ভেঙে দিয়েছে। তাদের ইনকামের জন্য তারা যে গাড়ি টাড়ি সব কিছু ভেঙে চৌচির করে দিয়েছে। তাদের কিভাবে তারা আর বাংলাদেশে এখানে থাকতে পারবে, কিভাবে বাংলাদেশে তারা থাকবে, যেখানে তাদের নিজের জীবনটা করেই নিরাপদ নেই। তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎ সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। বন্ধুরা, তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং সবাইকে জানাও যে বাংলাদেশে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর কী পরিমাণে অত্যাচার হচ্ছে, যাতে সবাই জানুক, যাতে বুঝতে পারে যে বাংলাদেশ কীরকম একটা দেশ।